বনমালী মাহাতো আরাহাসা ভার্সেস বিভূতিভূষণ মাহাতো আরাবাদ। তো উনি উপস্থিত হয় নাই, ওনার ছেলে আছে নাকি? হ্যাঁ, মাইক্রোফোনটা ওনাদের দেখতে পাচ্ছেন, ওই যে বিভূতি বাবুর ছেলে আরাবাদের আর বনমালী বাবু আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে 8ই আশ্বিন লড়াই আরাবাদে 1 নম্বর কাড়ার জোড়া এখানে আমরা কনফার্ম করে দিলাম। কথাটা বলেছি যে আমার কাড়ার সাথে মোটামুটি 18-10 জন আমরা সমাপন করতাম। আমার কাড়াই মাথা দিলে আমরা ওই 3 কি 4 ওইদিকেই থাকবো, তার বেশি থাকবো না। তো ওইটা আর গেটটা যেমন একটু ফাঁকা করে দিই, আমি মেলা কমিটিকে এইটাই আমি অনুরোধ রাখবো। আমাদের আগে একটা ইউটিউব ছিল আড়াবাজে, বলা ছিল যে কোনো কালার মালিক আমি জড় করতে পারে, তাই আমরা এখানে জোড়া করে দিচ্ছি। ব্লক কমিটি, বড়বাজার ব্লক কমিটি জোড়া করে দিচ্ছে, বা জেলা কমিটি উপস্থিতিতে এখানে আছে মনোজ দা আছে, এইদিকে সন্তোষ দা চাইছে, এইদিকে স্বপন কাকা, স্বপন কাকা কোন আছে? স্বপন দা ধীরে ধীরে কোন দিব? একটু পেঁচা, একটু পেঁচা, একটু বড় করো, 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 লাইনটা বড় করো, লাইনটা বড় করো, লাইনটা বড় করো, এই সাইডে 9ই আশ্বিন আরাবাদে যে কাড়া লড়াই 8 না 9? কি বলছে বলো? 8 না 9? আচ্ছা 8ই শনিবার পড়ছে নাকি? 1 নম্বর কাড়ার সাথে জোড়া হচ্ছে। 1 নম্বর কাড়ার মালিক আরাবাদের কি নাম হচ্ছে? বিভূতিভূষণ মাহাতোর কাড়ার সাথে জোড়া করছেন বনমালী মাহাতো আরাহাসা, বলরামপুর থানা থেকে আগত বনমালী মাহাতো আরাহাসা ভার্সেস বিভূতিভূষণ মাহাতো আরাবাদ। তো উনি উপস্থিত হয় নাই, ওনার ছেলে আছে নাকি? হ্যাঁ, মাইক্রোফোনটা ওনাদের দেখতে পাচ্ছেন, ওই যে বিভূতি বাবুর ছেলে আরাবাদের আর বনমালী বাবু আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে 8ই আশ্বিন লড়াই আরাবাদে 1 নম্বর কাড়ার জোড়া এখানে আমরা কনফার্ম করে দিলাম। জেলা কমিটি থেকে প্রাইজ 51 আছে। স্যার নিয়ম কানুন সভাপতিকে বলা করে, নিয়ম কানুনটাকে সভাপতি স্বপন টাকা দিচ্ছি আমি মাইক্রোফোনটা। জেলা কমিটির যে রুল রেগুলেশন আছে, ব্লক কমিটি এবং জেলা কমিটির মান্যতা বেসিসেই মানে কাড়া লড়াইটা হবে। 2026-এ যা রেজুলেশন হবে, আশা রাখছি ব্লক কমিটিগুলো সমস্ত হয়ে গেছে। আর যদিও কোনো কোনো ব্লক এখনও বাকি রয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি যারা ব্লক কমিটির সম্পাদক, সভাপতি, ক্যাশিয়ারের দায়িত্ব পাইছেন, তারা একদিনের জন্য হয়তো 2 ঘন্টা মতো অজিতদার অফিসে স্থান মানে সবাইকে পদার্পণ করতে বলছে। এই কারণেই যে 2026-এ যে রূপরেখাটা হবে, সাংস্কৃতিক রক্ষা কমিটি, কাড়া লড়াই কমিটি কীভাবে চলবে, সেইটা সেদিনে সবাইকে নির্দেশ দেওয়া হবে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি ইনারা দুজনে ফলো করে চলবে, এই আশা আকাঙ্ক্ষা ব্লক কমিটি এবং জেলা কমিটির কাছে তারা ওনারা দুপক্ষই বার্তা রেখেছে। তার ফলেই আমরা সবাই একত্রিত হয়ে ওই 2 ব্যক্তির কাড়াকে আজকে জোড়া কনফার্ম করে দিলাম। কোনো কারণবশত ছাড়া, দুর্ঘটনা গণিত কোনো কাড়ার লড়াই ক্যান্সেল হবে না। লড়াই কিন্তু 8ই কার্তিক হবে, 8ই আশ্বিন ওটা অনুষ্ঠিত হবে আরাবাদ গ্রামে, বিভূতিভূষণ ভার্সেস বনমালী মাহাতো আরাহাসা, বলরামপুর সাউডি। আরাহাসা তো ইনাদেরকে 2-4 কথা বলতে দিন মালিক। এরপরে 2 মালিক আপনাদের সাথে বক্তব্য পেশ করছেন। হ্যালো, নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো।
হ্যালো, নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো, ভূপতি মাতার ছোট ছেলে। নমস্কার, আমার জ্বর হয়ে গেল বনমালী আর আসা বল্লামপুর থানা। তো দাদা বললো যে 15-20 জন ঢুকবো, তো যজন ঢুকবে 30 জন ঢুকলে কোনো অসুবিধা নাই। আমার ফেস দেওয়ার পরে 3 জন 4 জন থাকতে পারে, কোনো অসুবিধা নাই। দেখো আমার বাপ বুড়া বটে, হ্যাঁ হ্যাঁ 3 জন থাকবে, তো আমার বাপ বুড়া বটে, আমাকে রাখতে হবে বাপকে। 4 জন থাকবে, আগেই বলে দিচ্ছি। বাবা থাকবে কি আমার পরিষ্কার, হ্যাঁ 4 জন থাকবে কি, কোনো অসুবিধা নাই। যদিও এটা বলা নাই বা বিভিন্ন ক্ষেত্রে 2025 পর্যন্ত আমাদের কমিটি থাকা সত্ত্বেও বিভিন্ন আসরে কিন্তু মানে রায়ের ক্ষেত্রে কে জিত কে পরাজয় হয়েছে, সেই ক্ষেত্রে বহুত অসুবিধা হয়ে যায়। জেলা কমিটি ওই মানে মানে বিভিন্ন দূর থেকে যেটা পর্যালোচনা করে হয়েছে, সেই জায়গায় কেসিআর মনোজ বাড়ি যদি উনি উপস্থিত থাকেন, উনি মাঠের মধ্যে জেলা কমিটির মধ্যে একজন থাকছেন। তা সত্ত্বেও যে ব্লক থেকে কাড়া ওনার আসরে জোটা কাড়া থাকবে, এক থেকে হয়তো উনি 5টা করতে পারেন, 7টা করতে পারেন, 10টা করতে পারেন। যে ব্লকগুলোর থেকে কাড়া জোড় পাবে সেই ব্লক কমিটির একজন প্লাস বোরাবাজার ব্লক কমিটির একজন, সেই মোতাবেকে তাদেরকে আমাদেরকে জেলা কমিটির অফিসে এসে করে বলতে হবে। যিনি পরাজয় করেছেন, যিনি পরাজয় হয়েছেন, কমিটির কাছে স্বীকারোক্তি করতে হবে। তারপরে জয়ী ব্যক্তিকে আমরা জয়ী বলে ঘোষণা করব। জেলা কমিটির কোনো দায়ভার থাকবে না। 2 ব্লক কমিটি, বলরামপুর ব্লক কমিটি এবং বোরাবাজার ব্লক কমিটির একজন করে মাঠের মধ্যে প্রবেশ করতে এই বছর থেকে নতুন চাষ দেওয়া হচ্ছে ব্লক কমিটির পক্ষ থেকে, রেজাল্টটা দেখার জন্য। কেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কারা বাইরে চলে যায়, জেলা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং আমাদের মনোজ ভাই কেসিআর উনি মাঠে প্রাধান্য থাকছে, এবং ওই জয়ী এবং পরাজয় ব্যক্তি ব্লক কমিটিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সেই মান্যতা রূপ হিসাবে জেলা কমিটি ঘোষণা করবে। আগে কোনো ঘোষণা হবে না। এবারে যিনি জোড়া পেয়েছেন বলরামপুর থেকে আগত বনমালী বাবু, আপনাদের মাধ্যমে কিছু তুলে ধরছেন। নমস্কার, আমার নাম বনমালী মাহাতো, গ্রাম মারাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আরাবাদ মেলা কমিটি এবং যে আমাদের ব্লক কমিটি বা জেলা কমিটি আছে, সকলকেই আমি নমস্কার জানাই। এবং আমার কাড়াই তো মানুষ মারা ওটা সবাই জানে অবশ্য, আর অনেক অনেক জায়গায় দেখেছে। ওই জন্যই আমি ওই কথাটা বলেছি যে আমার কাড়ার সাথে মোটামুটি 8-10 জন আমরা সমাপন করতাম। আমার কাড়াই মাথা দিলেই আমরা ওই 3 কি 4 ওইদিকে থাকবো, তার বেশি থাকবো না। তো ওইটা আর গেটটা যেমন একটু ফাঁকা করে দিই, আমি মেলা কমিটিকে এইটাই আমি অনুরোধ রাখবো, আর বেশি কিছু বলছি নাই। নমস্কার।